উইন্ডিজ মিশন শেষে দেশে ফিরেছে ক্রিকেটারদের দুটি বহর, বাকিরা ফিরবেন কাল। টাইগারদের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেছেন, কোচিং স্টাফ স্বাধীনভাবে কাজ করায় খেলোয়াড়দের মানসিকতায় পরিবর্তন এসেছে। সেন্ট ভিনসেন্টে ইতিহাস গড়ে দেশে ফিরল বাংলাদেশ। প্রথমবারের মতো টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছে টাইগাররা। সেই আনন্দ নিয়েই দেশে ফিরেছে দলের প্রথম অংশ, যেখানে ছিলেন তাসকিন সহ 4 ক্রিকেটার ও কোচ সালাউদ্দিন। 4 ধাপে দেশে ফিরবে পুরো দল। টেস্ট সিরিজ ড্রয়ের পর ওয়ানডেতে হোয়াইট ওয়াশ হয়ে চাপে পড়েছিল বাংলাদেশ দল, কিন্তু টি-20তে দারুণভাবে ঘুরে দাঁড়ায় লিটনের দল। কোচিং স্টাফরা স্বাধীনভাবে কাজ করতে পারায় ক্রিকেটারদের মানসিকতায় পরিবর্তন আসতে শুরু করেছে বলে মনে করেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। যারা কোচিং স্টাফ আছে সবাই কিন্তু আমরা অনেক ফ্রিডম নিয়ে কাজ করতেছি। ছেলেরাও কিন্তু টিম মিটিংয়ে তারা অনেক ইনভলভ থাকে। তো আমার মনে হয় ছেলেরা একটু গুছিয়ে উঠতেছে, চিন্তাধারা তাদের চেঞ্জ হচ্ছে। আমার মনে হয় এই কাজগুলো যদি আমরা সামনে করতে পারি তখন হয়তো আরো ভালো কিছু হয়তো সামনে হতে। টপ অর্ডার নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তা বহুদিনের। লিটন, তানজিদ, সৌম্যরা এ যাত্রায় আস্থার প্রতিদান দিতে ব্যর্থ হলেও জাকের আলী পুষিয়ে দিয়েছেন। সালাউদ্দিনের চোখেও তিনি এখন সেরা ফিনিশার। জাকির যেখানে যে পজিশনে খেলে ইউজ টু, আসলে এই কারণে তার ওইখানে মেন্টাল মেকআপটা অনেক বেশি হয়েছে। কারণ নর্মালি সে বিপিএলে বলেন বা যেখানে বলেন, সে কিন্তু প্রত্যেকটা পজিশনে খেলে অভ্যস্ত। ইভেন বিপিএলে কিন্তু 6-7 খেলে অভ্যস্ত। এখানে বাংলাদেশে দেখবেন না যে কখনো 6-7 নম্বরের প্লেয়ার আসলে আমাদের খুব ভালো ফিনিশার আছে। উইন্ডিজের মাটিতে এমন সিরিজ জয়ে খেলোয়াড়দের মানসিকতায়ও পরিবর্তন দেখছেন সালাউদ্দিন। সবসময় আমাদের নিজেদেরকে নিয়ে চিন্তা করি যে আমি কেমন খেলতেছি, আমি কিরকম খেলতেছি, আমি আজকে এইভাবে আউট হইলাম। এটা নিয়ে হয়তো আমাদের ছেলেরা বেশি চিন্তা করতো। বাট যখনই আসলে আমাদের চিন্তাধারাটা অপোনেন্টকে নিয়ে শুরু হয়েছে, তখন থেকে আমাদের ছেলেদের মধ্যে আসলে অ্যাগ্রেসিভনেস বলেন, তাদের অ্যাটিটিউড বলেন, তাদের খেলার প্রতিও ধারণা তাদের চেঞ্জ হয়ে গেছে। জাতীয় দলের জার্সিতে জয় দিয়ে বছর শেষ করলেও বিশ্রাম নেয়ার সুযোগ নেই লিটন, মিরাজদের। 30 ডিসেম্বর বিপিএলকে সামনে রেখে একদিন পর থেকেই অনুশীলনে যোগ দিতে হবে ক্রিকেটারদের। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টাইগার ক্রিকেটে সাকিব তামিমের ভবিষ্যৎ অনিশ্চিত, তবে 2 তারকা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেললে উপকৃত হবে বাংলাদেশ মনে করেন ক্রিকেটার মুমিনুল হক। মিরাজ, লিটনের নেতৃত্বের প্রশংসাও করেছেন তিনি। জাকের শামীমরা টি-20তে দলকে এগিয়ে নেবে বিশ্বাস মুমিনুলের। সাকিব তামিম টাইগার ক্রিকেটের অমীমাংসিত ইস্যু। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুজন খেলবেন কিনা তা নিয়ে আছে সংশয়। বিসিবি আশ্বাস দিলেও আদৌ কি সুযোগ পাবেন সাকিব তামিম? 2 অভিজ্ঞ দলে ফিরলে বাড়বে শক্তি। যদিও তামিমের ফিটনেস সমস্যা, সাকিবের বোলিংয়ে নিষেধাজ্ঞা নিয়ে আছে অস্বস্তি। সতীর্থ মুমিনুল মনে করেন, সংকট কাটিয়ে দুজন ফিরলে দলই উপকৃত হবে। এখানে এটা হলো পুরোপুরি একটা বোর্ডের ব্যক্তিগত ব্যাপার। বোর্ড কী করবে না করবে এটা সম্পর্কে আমার মন্তব্য করাটা খুবই ডিফিকাল্ট। আমি তো অবশ্যই চাবো যে প্লেয়ার হিসেবে তামিম ভাই আবার ইভেন টেস্ট খেলুক, টিম ফরম্যাটে খেলুক। আর খেলবে কি খেলবে না এটা হলো আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আর যেটা বললেন যে খেলতে পারলে আমার কাছে মনে হয় যে মানে টিমই উপকৃত হবে অনেক বেশি। লড়াকু মানসিকতায় উইন্ডিজের টেস্ট ও টি-20তে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তরুণদের পারফরমেন্সে শান্ত মুমিনুলের শূন্যতা টের পাওয়া যায়নি। মিরাজ, লিটনের নেতৃত্ব প্রশংসনীয়। সাকিব তামিম পরবর্তী যুগেও ধারাবাহিক থাকবে টাইগার ক্রিকেট, বিশ্বাস মুমিনুলের। মিরাজের আগে থেকেও চিনি, অনেকদিন ধরে খেলছি। ওর একটা জিনিস ভালো যে আপনার ও পারুক না পারুক সবসময় অপটিমিস্টিক থাকে। অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে এই অপটিমিজম থাকাটা খুবই ইম্পর্টেন্ট। যে আপনি যেটা বললেন যে আশাবাদ দলের পালা, হ্যাঁ অবশ্যই আপনার আস্তে আস্তে জিনিসটা তো পরিবর্তন করতে হবে। তা আমার কাছে মনে হয় যে জিনিসটা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। আর যারা খেলছে এখন, যারা ইয়াং খেলছে, তাদেরও দায়িত্বটা অনেক বেশি, তাদেরও আপনার এগুলো পারফর্ম করাটা ইম্পর্টেন্ট। বিপিএলে খেলছেন না, এনসিএল টি-20তে যে লক্ষ্য নিয়ে এসেছিলেন তা পূরণ হয়নি। টেস্টে নিয়মিত মুমিনুলের ইচ্ছা জাতীয় দলে ওয়ানডে ও টি-20তেও খেলার। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট। এনসিএল টি-20 ফাইনালে ঢাকা মেট্রো দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনাকে হারিয়েছে 38 রানে। ফলাফল চাপিয়ে আলোচনায় সিলেটের কন্ডিশন, টানা খেলার কারণে উইকেট স্লো হয়ে গেছে জানিয়েছেন 2 দলের ক্রিকেটাররা। ক্লান্ত, বিশ্রামের অভাবে প্রাণ হারিয়েছে লাক্কাতুরার উইকেট। গুরুত্বপূর্ণ ম্যাচেও স্বস্তিতে ছিল না ব্যাটাররা। স্পোর্টিং থেকে স্লো লোতে রূপ নিয়েছে, যেখানে দাপট ছিল বোলারদের। ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে ঢাকা মেট্রো কিংবা খুলনা,
দু দলের ব্যাটাররাই সংগ্রাম করেছে। উইকেট ও পরিস্থিতি বুঝে ব্যাটিংয়ে সফল নাইম শেখ। ঢাকা মেট্রোর অধিনায়কের ৫৭ রানের ইনিংস ব্যবধান করে দিয়েছে। মুস্তাফিজকে অন্তর্ভুক্ত করেও লাভ হয়নি খুলনার। খরুচে ফিজ ৩৫ রান দিয়ে শিকার করেন ১ উইকেট। দুটি করে উইকেট নেন টুটুল, জীবন, রানা। উইকেটে টিকে থাকা কঠিন, ১২০ রানের লক্ষ্য পাহাড়সম। রাকিবুলের জোড়া আঘাতে খুলনার চাপ বাড়ে। বিজয়, মিঠুন, নাহিদুলরা ব্যর্থ। সোহানের ২২ রান হারের ব্যবধান কমিয়েছে। শুরু থেকে আমাদের অ্যাজ এ বোলিং ইউনিট আমরা খুব ভালো বোলিং করতেছিলাম, আর আমাদের বিশ্বাস ছিল যে আমাদের যে বোলিং ইউনিট আছে আমরা যদি ১২০ করি তাহলে আমরা ফাইট দিতে পারবো। সো ওই বিশ্বাসটা আমাদের মধ্যে ছিল। আর আমরা যখন পাওয়ার প্লেতে বোলিং শুরু করি, আমির আলিস, আমাদের সবসময় প্ল্যান ছিল যে আমরা কীভাবে কত কম রান দিয়ে বেরিয়ে যাব। আজকের ম্যাচের কথা যদি বলেন, ডেফিনেটলি উইকেটটা টি-20-র মতন ছিল না, বাট 120 আমি মনে করি যে আমাদের চেস করা উচিত ছিল, কারণ এতটাও খারাপ ছিল না যে 120। ইভেন ওরাও আমি বলবো না যে খুব ভালো ব্যাটিং করেছে। ৮ থেকে ৬ দলের বিদায়, সবাইকে পেছনে ফেলে ফাইনালে ঢাকা মেট্রো ও রংপুর। শিরোপা নির্ধারণী লড়াইয়ে ক্রিকেটারদের প্রত্যাশা ব্যাটিং বান্ধব উইকেট। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট। মিরপুরে বিপিএল এর মিউজিক ফেস্ট কাল। অনুষ্ঠান শুরু বিকেল 4:30টায়। আগ্রহের কেন্দ্রে পাকিস্তানের জনপ্রিয় শিল্পী রাহাত ফতে আলী খান। পাশাপাশি পারফর্ম করবে দেশি জনপ্রিয় ব্যান্ড ও র্যাপার। অনলাইন প্ল্যাটফর্মে সব টিকিট বিক্রি হয়ে গেছে এরই মধ্যে। মিরপুর হোম অফ ক্রিকেটে ভিন্ন আবহ। শেষ মুহূর্তে মিউজিক ফেস্টের মঞ্চ তৈরির প্রস্তুতি চলছে জোরে সোরে। বিপিএলকে জনপ্রিয় করতে বিসিবির বড় পরিসরে আয়োজন। দেশি বিদেশি তারকাদের পারফরমেন্স দেখার অপেক্ষা। মূল আকর্ষণ পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রাহাত ফতে আলী খান। জানা গেছে বিপিএলের এই কনসার্টে গাইতে নিচ্ছেন প্রায় ৩,৪০ লাখ টাকা। এই আয়োজনের জন্য স্পন্সর থেকে মোটা অঙ্কের অর্থই পাচ্ছে বিসিবি। পারফর্ম করবে মাইলস, অ্যাভয়েড রাফার মতো জনপ্রিয় ব্যান্ড। এছাড়া থাকছেন র্যাপার হান্নান, জেফার, মুজা ও সঞ্জয়। Hi everyone, this is Zephyr. আমি আসছি 23rd December BPL Music Fest 2025 এ পারফর্ম করতে। আসুন, গান হবে, র‍্যাপ হবে, ইটস গোনা বি হার্ড, ইটস গোনা বি ডিপ। অনলাইন প্ল্যাটফর্মে এরই মধ্যে মিউজিক ফেস্টের সব টিকিট বিক্রি হয়ে গেছে। পুনরায় নির্ধারণ করা টিকিটের সর্বনিম্ন মূল্য ৫০০ টাকা, সর্বোচ্চ ৮,০০০। এছাড়াও রয়েছে ৬,০০০, ৪,০০০ ও ১,৫০০ টাকার টিকিট। দর্শকদের জন্য দুপুর ২:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত খোলা থাকবে মিরপুরের গেট। কনসার্ট সফলভাবে আয়োজনে স্টেডিয়াম থেকে ১০ নম্বর গোলচত্বর এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের সিদ্ধান্ত ডিএমপির। মিরপুরের পর বাকি দুই আয়োজক শহর সিলেট ও চট্টগ্রামেও হবে মিউজিক ফেস্ট। প্রচারণায় আরও কিছু ক্যাম্পেইন থাকবে ৭ ফ্র্যাঞ্চাইজির শহরে। সব মিলিয়ে প্রায় ৭ কোটি টাকা বাজেট বিসিবির। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অনূর্ধ্ব-19 নারী এশিয়া কাপের প্রথম আসরের চ্যাম্পিয়ন ভারত ফাইনালে বাংলাদেশ হেরেছে ৪১ রানে। দারুণ বোলিংয়ের পর ব্যাটিং ব্যর্থতায় স্বপ্নভঙ্গ জুনিয়র টাইগ্রেসদের। হাতছাড়া হলো আরও একটা সুযোগ। এশিয়া কাপ শিরোপার সম্ভাবনা তৈরি করেও ব্যর্থ অনূর্ধ্ব-19 নারী দল। ভারতের মতো দলকে ১১৭ রানে আটকে রেখেও সুযোগটা নিতে পারেনি জুনিয়র টাইগ্রেস ব্যাটাররা। ফলাফল ৪১ রানে হারে রানার্স আপ সুমাইয়ার দল। আর প্রথম আসরে চ্যাম্পিয়ন ভারত। মনে হচ্ছিল রান চেস করা কিছুটা সহজ হবে, প্ল্যানটা কাজও করেছে, কিন্তু পাওয়ার প্লের পর আমরা মোমেন্টাম হারিয়েছি। তাই ভালো বোলিংয়ের পরও শিরোপা জেতা হলো না। টস হেরে ব্যাটিংয়ে নেমে নড়বড়ে শুরু ভারতের। তৃষা কামালিনীর উদ্বোধনী জুটিতে আসে ২৩ রান। পঞ্চম ওভারে ফারজানার বলে কাটা পড়েন কামালিনী। সে ওভারেই সানিকাকে হারিয়ে চাপে পড়ে ভারত। তবে তৃষার 50-তে সে চাপ কিছুটা সামলে নেয় তারা। ৪৭ বলে ৫২ করে সেই ফারজানার বলেই আউট ভারতীয় ওপেনার। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপ বাড়ায় ভারতের ব্যাটাররা। শেষ দিকে মিথিলার ১৭ ও আয়ুষীর ১০ রানে ৭ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১১৭। ছোট টার্গেট তারাই শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। দ্বিতীয় ওভারে ০ রানে জশিথার বলে আউট ওপেনার ইভা। অধিনায়ক সুমাইয়াও ইনিংস বড় করতে পারেননি, থামেন ৮ করে। শুরু থেকেই কিছুটা দেখে শুনে ব্যাটিং ছোঁয়ার
তিনি 18তে আউট হলে 3 উইকেটে 55 রান নিয়ে তখনও ম্যাচ বাংলাদেশের পক্ষেই ছিল। এরপরই ছন্দপতন, 22 করে জুরাইয়া আউট হলে শিরোপার সুবাস পাওয়া শুরু নিকির দলের। 21 রানে শেষ 7 উইকেট হারিয়ে সুযোগ হাতছাড়ার আরেকটা নজির বাংলাদেশের মেয়েদের। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।